রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা এবার পৌঁছল পূর্ব মেদিনীপুরের এগরা ২ নং ব্লকের পানিপারুলে। মুক্তিশ্বর হাইস্কুলের মাঠে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চিকিৎসা ভ্যানটির উদ্বোধন হয়। স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সুবিধা আরও সহজ করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। গত ১১ নভেম্বর কলকাতায় মুখ্যমন্ত্রী ১১০টি ভ্রাম্যমাণ চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিট পরিষেবার উদ্বোধন করেন। এরপরই পর্যায়ক্রমে রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছতে শুরু করে এই আধুনিক মেডিকেল ভ্যান। সেই তালিকাতেই এবার এগরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি, ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুমিতা কাশ, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান। ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীনেশ কুমার প্রধান, মুক্তিশ্বর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক রজত কুমার বেরা, প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা ও বর্তমান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অনুরাধা রাজ সহ অন্যান্য নেতৃত্ব ও স্থানীয় পড়ুয়ারা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই ভ্যান থেকেই রোগ নির্ণয়ের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে চিকিৎসা পাওয়া অনেক সময় দুরূহ হয়, সেখানে এই পরিষেবা বহু মানুষের উপকারে আসবে বলেই মত এলাকাবাসীর। ইতিমধ্যেই পরিষেবা শুরু হতেই ভিড় জমতে শুরু করেছে স্থানীয়দের। অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে প্রশংসা করে জানিয়েছেন, বাড়ির কাছে চিকিৎসা মিললে সাধারণ মানুষেরই সুবিধে। এগরা থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। ডাক্তারের কি দরকার এবং সেই জায়গায় এই মুহূর্তে যেটা এনেছেন একটা জরুরি ভিত্তিক, যদি কোনো মানুষ কোথাও যায়, হসপিটাল সব জায়গায় নেই, সাব সেন্টার আছে, সেই জায়গায় অত্যাধুনিক প্রযুক্তিতে গাড়ির মধ্যেই সমস্ত কিছু বসানো আছে। মানুষ গেলে একজন দুজন ডাক্তার, হেলথ স্টাফ, প্যাথোলজি সবই আছে। সেই জায়গায় গেলে অ্যাম্বুলেন্স নিয়ে যায়, এটা যেন করতে পারে। জাস্ট আমার একটা মনে হয়েছে, আমার ব্যক্তিগত এটা ধারণা, যে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, যদিও সেটা কেন্দ্রীয় প্রকল্প, রেলের একটা রিলিফ ট্রেন বলে একটা ট্রেন আছে। কোনো জায়গায় অঘটন ঘটলে, অ্যাক্সিডেন্ট ঘটলে যে অবস্থায় থাকুক না কেন, রিলিফ ট্রেনের লাইন ক্লিয়ার, রিলিফ ট্রেনে থাকছে সমস্ত ধরনের ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার থেকে সবাই। তার কাজ শুধু রিলিফ ট্রেনের কামরা বা এগুলো তোলা নয়, সঙ্গে সঙ্গে স্ক্র্যাচ কেটে মানুষ যেখানে আছে করা, মানুষের বিপদে তাকে সাহায্য করা, ওই মেডিকেল টিম থেকে সমস্ত। সেখানে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন আরও কনসেপশন বেড়েছে, যার জন্য তিনি বলেছেন না, আমি এইটা করে সাধারণ মানুষের কাছেই স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছেছি। যেখানে গ্রামের মানুষ একটা রিক্সা পাচ্ছে না, যেতে অসুবিধে হচ্ছে, তার কাছে গেলে সে যদি সেখানে সমস্ত ঔষধগুলো পেয়ে যায়, সে গাড়িতেই টিকিট করে চিকিৎসা করে ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে থাকছে। আর এবারে সবটা তো সম্ভব নয় যেগুলো বাড়ি যাওয়া যাবে, তিনি যার জন্য একমাত্র ইন্স্যুরেন্স জনস্বাস্থ্য যে প্রকল্প করেছেন, যেটা